আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে একদম খুব সহজে পাস্তা বানানো। পাস্তা আমাদের সবারই খুব পছন্দের খাবার। ছোট-বড় সবাই পছন্দ করি। আর বাচ্চারা তো বিশেষ করে খুবই পছন্দের খাবার এটা। আমার ছোট ছেলে রাত ১২ টায় বলতেছে, "আম্মু আমি পাস্তা খাবো।" সে পাস্তার জন্য বায়না ধরছে। এখন আমার বাসায় পাস্তা শেষ হয়ে গেছে। পাস্তা নাই। তো কি হয়েছে? আটা তো আছে। আটা দিয়ে চাইলে খুব সহজে পাস্তা বানিয়ে দেওয়া যায়। তাই আমি এখানে কিছু আটা নিয়ে হালকা কুসুম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়ে নিচ্ছি। আর এখানে একটা রুটি বেলে এখন স্কোয়ার করে খুব সুন্দর করে পাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে খুব সহজে চাইলে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আর এটা খুব হেলদি একটা খাবার বাচ্চাদের জন্য। তো খুব সুন্দর করে আমি পাস্তাটা তৈরি করে নিতেছি। দেখতেই পাচ্ছেন, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আর এখানে আগে থেকে কিছু গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি পাস্তাটা। আসলে বাচ্চারা যেটা চায় সেটা বানিয়ে দিতে হবে। বাচ্চাদের চাওয়া পাওয়াটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। না হলে বাচ্চারা অনেক সময় মন খারাপ করে বসে থাকে। তো এখানে পাস্তাটা ফোটানোর পরে আমি এটাকে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এখানে একটা কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর পেঁয়াজ। দিয়ে ভালোভাবে একটু বাদামি কালার করে ভাজি করে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি এখন টমেটো সস। আসলে কাঁচামরিচ ছিল না, সেজন্য শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন। গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আমি গোলমরিচের গুঁড়া দিব না। আমার বাচ্চা গোলমরিচের গুঁড়ার ঝাল খেতে পারে না। তো এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিব আমি এখানে ২ টা ডিম। ডিম দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিব কষানোর পরে পাস্তাটা। আসলে এটা দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও অসাধারণ লাগছিল। আমার ছেলে তো খেয়ে খুবই খুশি। বাইরের পাস্তার স্বাদ একরকম, ঘরে বানানো পাস্তার স্বাদ আরেক রকম। ২ টা স্বাদ ২ রকমই হবে। তো বাসার এটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে খেয়ে। আমার নিজের কাছেও ভালো লাগছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগছে। তো আপনারা চাইলে খুব সহজে এটা এভাবে বাসায় বানিয়ে দিতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে